ওভেন ছাড়া চুলায় কিভাবে খুব সহজে আপনারা বিফ বান বানাবেন আজকে সেই রেসিপি শেয়ার করব। সো প্রথমে একটা বাটিতে আমি ইস্ট নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ, সাথে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি আর দিয়েছি গুঁড়া দুধ। এটাকে গরম পানি দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে, ঠিক যেভাবে আমি করছি। খেয়াল রাখতে হবে কোনো রকম যেন দলা পেকে না থাকে। সো এরপরে আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা অ্যাড করতে পারেন। দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্স করে নেব। যদি দরকার হয় তাহলে নর্মাল টেম্পারেচারে থাকা নর্মাল পানি এটার সাথে আর একটু অ্যাড করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। সো ভালো মতো এটাকে আমরা রেডি করে একটা ডো তৈরি করে নিব। ঠিক যেভাবে আমরা রুটি বানানোর ডোটা বানাই ওইভাবে বানাবো, কিন্তু তার চেয়ে হালকা আর একটু সফট রাখবো। তো এইভাবে দেখেন আমার ডোটা কিন্তু আমি রেডি করে নিয়েছি অলরেডি। এরপরে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, রান্নাতে আমরা যে সয়াবিন তেলটা খাই সেই সয়াবিন তেল এটার মধ্যে দিয়ে উপর থেকে আরও কিছুক্ষণ এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব। এই পর্যায়ে আমাকে একটু টেনে 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 ভালো মতো মিক্স করে নিতে হবে, তাহলে আমাদের বানটা ভিতর থেকে অনেক সুন্দর হবে। সো এই যে আমি করে নিলাম। এখন আমি চলে আসছি মাংসর পুরটা রেডি করার জন্য। সো মাংসের এই পুরটা আমি কোরবানির সময় মাংস জাল করে রেখেছিলাম। সেই মাংসটাই একদম ঝুরা মাংস অলরেডি হয়ে গিয়েছে। সো ঝুরা মাংসর এটা আমি ভালো মতো চেপে চেপে দেখেন তেলটা বের করে নিচ্ছিলাম। জাস্ট মাংসটা আজকে আমি ইউজ করব। সো এই যে আমি মাংসটা ভালো মতো চেপে চেপে তেল বের করে নিয়ে মাংসটা নিয়ে নিব এবং এটার সাথে আমি মিক্স করব পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আরও অনেক কিছু। সো প্রথমে আমি মাংসটাকে এভাবে ছাড়িয়ে ছোট ছোট করে নিচ্ছিলাম। তারপরে আমি এটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা, তারপরে দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো একটু কাবাবের মশলা। যদি আপনার বাসায় থাকে তাহলে দিবেন, না হলে দরকার নেই। সো বেশি কোনো মশলা আসলে আমি এটাতে ইউজ করব না, কারণ এটা অলরেডি একটা ফ্লেভার আছে। যেহেতু এটা কোরবানিতে করা জাল দেওয়া মাংস, অলরেডি অনেক সুন্দর একটা স্মেল থাকে। সো এই যে আমি দেখেন পরিমাণের চেয়ে একটু বেশি পেঁয়াজ এই ব্যাপারে ইউজ করবেন, কারণ পেঁয়াজটা আসলে পরবর্তীতে খেতে খুবই ভালো হয়। সো আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে নিচ্ছিলাম, কাঁচামরিচ ইউজ করেছি। দিয়ে আমি এটাকে ভালো মতো এখন মাখিয়ে নিব। এই পর্যায়ে 1 চামচ পরিমাণ সয়া সস ইউজ করবেন, এতে করে আপনার লুকটা অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। সো আমি একটু সয়া সস আর সেই কাবাবের মশলা দিয়ে আবারও মিক্স করে নিলাম। সো এখন দেখেন দেখতে কত বেশি ইয়াম্মি লাগছে, তাই না? দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। চাইলে গরম ভাত দিয়েও এটা খাওয়া যায়। সো এখন চলে আসলাম ডোটা চেক করার জন্য। অলরেডি অনেক ফুলে গিয়েছে দেখেন। তারপরে আমি এখন এটার ভিতরে যে হাওয়াটা আছে এটা বের করে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ মথে নেব। সো মথা হয়ে গেলে এটাকে দেখেন এখন অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন আমি রুটি বানানোর মতো সেই পরিমাণ ডো আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি, আমার প্রতিটা বান কি সাইজ হবে সেই অনুযায়ী। সো এই যে দেখেন আমি ছোট ছোট করে এটাকে স্লাইস করে নিলাম। এভাবে নেওয়ার পরে এখন আমি এটাকে সুন্দর মতো হাত দিয়ে টেনে টেনে দেখেন, আমি কিন্তু কোনো রকম বেলন ইউজ করছি না, বেলতে হবে না। জাস্ট হাত দিয়ে একটু টেনে টেনে নিয়ে সিঙ্গারাতে যেমন পুরটা ভিতরে দিয়ে দিতে হয় সেম ওইভাবেই আমরা ভিতরে এই মাংসর পুরটা দিয়ে এটাকে হাত দিয়েই ভালো মতো, আমি ঠিক যেভাবে করছি একটু খেয়াল করলে আপনিও করতে পারবেন। হাত দিয়ে এভাবে করে আমি একদম সুন্দর করে মুখটা বন্ধ করে দিলাম। দেখেন একটা সুন্দর একটা শেপে চলে আসছে। এরপর একটা প্যানের মধ্যে আপনারা একটু অয়েল ব্রাশ করে নিয়ে ওইটার মধ্যে দিয়ে দিবেন। আমি পিজা প্যানের উপরে নিয়েছিলাম। সো এরপর একটা ডিম ভেঙে নিয়ে ডিমটাকে ভালো মতো ফেটে নিতে হবে, একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো এটাকে ফেটে নিয়ে এটাকে আমি আমার বানগুলোর উপরে ব্রাশ করে দিব। অলরেডি বান কিন্তু সেট করার পরে অনেকখানি ফুলে উঠেছে। সো এই যে এটাকে আমি ব্রাশ করে সুন্দর মতো রেডি করে নিলাম। এইবার চলে আসলাম চুলায়। চুলায় একটা ননস্টিকের বড় একটা প্যান বসিয়ে দিলাম, সেটার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপরে আমার পিজা প্যানে করে রাখা সেই ডোগুলোকে আমি সুন্দর মতো দেখেন অলরেডি কিন্তু ফুলে গিয়েছে। সো এটাকে আমি প্যানটাকে গরম করে এটার ভিতরে সুন্দর মতো এটা বসিয়ে দিলাম। কোনো রকম পানি টানি নিচে কিচ্ছু দিতে হবে না, জাস্ট স্ট্যান্ডের উপরে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিবেন। আর ঢাকনার মধ্যে যে ফোঁটাটা থাকে এটাকে একটা কাঁচামরিচ দিয়ে আমি সুন্দর মতো বন্ধ করে দিচ্ছি, যেন কোনো রকম বাতাস বাহিরে বের হতে না পারে। সো 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আরেকবার ব্রাশ করে দিচ্ছি সুন্দর মতো। ডিমটা ব্রাশ করে আবারও 10 মিনিটের জন্য রেখে দিব।
সো আপনি একটু চেক করে দেখবেন আসলে হয়েছে কিনা। সো আমার অলরেডি ভিতরে দেখেন কি পরিমাণ সুন্দর ফুলে উঠেছে, এত জোস। আর আমি যদি এটাকে একটা প্যানে না দিয়ে আলাদাভাবে দিতাম আমার মনে হয় আরও ফুলতো। সো যাই হোক, এই যে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে অলরেডি। আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল, আমি হাত দিয়ে চেক করে দেখছিলাম, বেশ ফুলে গিয়েছে অ্যান্ড অলরেডি রেডি হয়ে গিয়েছি। ইনফ্যাক্ট নিচে একটু ক্রিস্পিও হয়ে গিয়েছিল, যেটার ফ্লেভারটাই সুন্দর বের হয়েছে। দেখেন ভিতরে কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। চাইলে কিন্তু আপনি খুব ইজিভাবে বাসায় এটা যে কোনো সময় রেডি করে ফেলতে পারেন। যে কোনো সময় বাচ্চাদের টিফিনের জন্য বলেন, সন্ধ্যার নাস্তার জন্য বলেন, হুটহাট গেস্ট চলে আসলে এই ধরনের একটা রেসিপি কিন্তু তৈরি করাই যায়, আর খুবই ঝটপট এটা করতে পারবেন। আমি আজকে করছিলাম, আমরা যেহেতু রাত জেগে ফিফার ওয়ার্ল্ড কাপ দেখি, সো আমাদের টুকটাক অনেক খাওয়া দাওয়া করা লাগে, এই জন্য আমি কিন্তু এটা আজকে তৈরি করে নিয়েছি। সো খুব সুন্দর দেখেন ভিতরের কি সুন্দর ফুলে গিয়েছে এবং দেখতে এত লোভনীয় লাগছিল। আর আমার বাচ্চারা ফাস্টফুড আইটেম খুবই খুবই পছন্দ করে। সো আমি মাঝে মাঝে ওদের জন্য বাসায় অনেক কিছু বানানোর ট্রাই করি। সো আজকে আমি এটা রেডি করলাম, আর বাচ্চারা খেয়ে এটা এত পছন্দ করেছে। যাদের বাচ্চারা হচ্ছে মাংস, মানে গরুর মাংস আমার বাচ্চারা আসলে একটু কম খায়, চিকেন দিয়ে করলে আরও বেশি পছন্দ করবে। সো আপনার বাচ্চারা যদি চিকেন পছন্দ করে, সো আপনি চাইলে কিন্তু চিকেন দিয়েও এটাও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে চিকেনটাকে আলাদাভাবে একটু ভেজে নেবেন। সো এই যে দেখেন আমি কতগুলো বান রেডি করে ফেলেছি, আর এটা এত মজা হয়েছিল। সো আমি ভিতরে একটা কেটেও দেখলাম, এত সুন্দর, এই যে দেখেন। সো আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।